নমস্কার, ওয়েলকাম টু হাজরা বায়োকেমিক অ্যান্ড হোমিও প্র্যাকটিস। আজকের কেসটিতে আমি একটা সুন্দর কেস বলবো। সুন্দর কেস বলতে সত্যি যে হোমিওপ্যাথি সিলেকশন সঠিক হলে রেমেডি কত ফলপ্রদ রেজাল্ট দেয় তারই প্রমাণ। এর জন্য আমি সুন্দর বললাম। তো পেশেন্ট এসেছিলেন 8/9/2024 তারিখে। এনার মূল সমস্যা ছিল রাইট অ্যাঙ্কেল রিজন পেইনফুল ছিল, যেটা মোশানে অ্যাগ্রাভেশন হতো এবং যখনই উনি পাটা মাটিতে ঠেকাতেন তখনই ওনার ব্যথাটা সব থেকে বেশি বোধ হতো। এছাড়া ওনার পায়ের এটাতে আরাম লাগতো, বিশেষত পাটা যখন উনি ঝুলিয়ে রাখতেন বা পাটা কিছু কোনো জিনিসের উপরে রাখতেন তখন তার এই ব্যথায় বেশ আরাম লাগতো। এছাড়া এনার লেফট সাইডেড থ্রট রিজনে একটা গয়টার আছে। থাইরয়েড এর সমস্যা এনার প্রায় 6 থেকে 7 বছর ধরে। হাইপার থাইরয়েড আছে, আর গলাটা ঠিক এই 6-7 বছর ধরেই ফোলা আছে। অ্যাকচুয়ালি ওই সময় আমরা ধরা পড়েছিল হাইপার থাইরয়েড। আর ফ্যালেঞ্জেস অর্থাৎ দুই হাতের আঙুলে ওনার বেশ নামনেস সেন্সেশন, অসাড় হয়ে যাওয়া বোধ কাজ করে, এবং যেগুলো নাকি ওনার রাত্রে বাড়ে। তো রাত্রে বাড়া মানে আমরা জানি অনেকটা সিভিলিটিক টেন্ডেন্সি, যেটা অনেকটা ভয়ঙ্কর ক্ষতকারী হিসেবে ধরা হয় এই মায়াজমটাকে, সিভিলিটিক। তো পেশেন্টের পার্টিকুলার নিতে গিয়ে এবং মাইন্ড সিমটম নিতে গিয়ে আমি অনেক কিছুই পেলাম। তো আমার মেডিসিন আসে নেট্রাম মিউরেটিকাম এবং কোনিয়াম ম্যাকুলেটাম মার্ক আয়োড ফ্লেভাস, এই তিনটে আমার মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল। তো এমতো অবস্থায় আমি টোটালিটিটা আরও একবার চেক করি। চেক এবং রিচেকের পর আমি কোথাও গিয়ে একটু থতমত খাচ্ছিলাম যে মেডিসিন কি সিলেক্ট হবে। এই তিনটের মধ্যে মূলত আমার এই তিনটেই লাগছে এবং তিনটেরই গ্রেডেশন মোটামুটি আমার তরফ থেকে আমার কাছে, আমার হিসাব অনুযায়ী প্রত্যেকেই সমগোত্রীয়, সমসাময়িক। দেখুন, পেশেন্ট থার্স্টলেস, এছাড়া অন্যান্য বেশ কিছু সিমটম দিয়েছে যেগুলো নেট্রামিউরেটিকামের নেই, কন্ট্রাইন্ডিকেশন আছে। তো রোগীর চেহারা, কথাবার্তা, মানসিক অবস্থা, মর্টিফিকেশন, সিম্প্যাথেটিকনেস, উইপিং অ্যালোন, বিটারনেস অফ মাউথ, তিতো পছন্দ, রুটি অপছন্দ, এছাড়া ওনার কিছু ওভারগ্রোথ আছে শরীরের এখানে ওখানে, কনস্টিপেশন আছে, প্রস্রাব উনি ধরে রাখতে পারেন না, ইনকন্টিনিউস অফ ইউরিন আছে, বার্নিং হিট ডিউরিং সোয়েট, যখন ওনার শরীরে ঘাম হয় হঠাৎ করে ঘেমে ওঠে এবং শরীরে বেশ হিট বা হট ফিলিংস হয়। এছাড়া শীত গরমের মধ্যে ওনার গরমটা বেশি তুলনামূলকভাবে। এছাড়া উনি ভূতের স্বপ্ন দেখেন, সাপের স্বপ্ন দেখেন, মৃত মানুষের স্বপ্ন দেখেন, বজ্র বিদ্যুতের একটু ভয় আছে, সাপের ভয় আছে, রাগ খুব বেশি, কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে। তো সমস্ত কিছু বিচার বিবেচনা করার পর আমার তরফ থেকে মনে হয় নেট্রাম মিউরেটিকাম বা সোডিয়াম ক্লোরাইড ইজ দ্য কারেক্ট রেমেডি। তো আমি নেট্রাম মিউরেটিকাম 0/123 8/9/2024 তারিখে প্রেসক্রাইব করি। তো পেশেন্ট এসেছিল আর 16/11/2024 তারিখে। তো ওই দিন আমি ওনার ভিডিওটা কি বলবো, ভুলবশত নিতে ভুলে গেছি। নেব বললাম যে ওনার থেকে ওনার রিপ্লাই নেব, কিন্তু আমি ভুলে গেছি। তো আমি ওই জন্য এখন এই মেডিসিনটা যে কিভাবে কাজ করলো এই ভদ্র মহিলার উপর, এনার বয়স 50 বছর, গোবরডাঙ্গাতে বাড়ি। তো ইনি আসলেন 16/11/2024 তারিখে। উনি বললেন ওনার ব্যথা শরীরের কোথাও নেই আর, মোটামুটি উনি ধরে নেওয়া যায় 90% সুস্থ আছেন, কিন্তু গলার গয়টারটা আছে, ওটা সামান্য এদিক ওদিক হয়েছে, তেমন কোনো পার্থক্য উনি বুঝতে পারছেন না। আমি বললাম মেডিসিনটা আপনাকে ক্রমশ আরও বাড়াতে হবে, রোগের স্তর অনুযায়ী ওষুধ, আমাকে যত ওষুধের পাওয়ার বাড়াবো আস্তে আস্তে ওটাও নিউট্রাল হবে। যদি সারার কন্ডিশনে থাকে, যদি কিউরেবল কন্ডিশনে থাকে, তো আস্তে আস্তে মেডিসিনের উচ্চমাত্রা প্রয়োগের সাথে সাথে ইমপ্রুভমেন্ট হবে। তো এটিই ছিল কেসটি। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। লং লাইফ অ্যানিম্যাল, লং লাইফ হোমিওপ্যাথি। ধন্যবাদ।